Dear learners, welcome to my online class. আজকে বেসিক্যালি আমি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা তাদের বিজনেস কমিউনিকেশনের উপরে বেসিক একটি ক্লাস নিতে যাচ্ছি। টপিকটা দেখো, কমিউনিকেশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ যোগাযোগটা কি এবং এটা শ্রেণীবিভাগ নিয়ে আমি কথা বলবো। তো বেসিক্যালি হোয়াট উই আর গোয়িং টু লার্ন টুডে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস, আমরা কি শিখতে যাচ্ছি সেই টপিকগুলো দেখো। আমি শুরুতেই একটি কিওয়ার্ডগুলো দেখানোর চেষ্টা করেছি। আমরা একটি 5টি প্রশ্ন নিয়ে তোমাদেরকে আজকে একটু শেখাতে যাচ্ছি। শুরুতেই দেখো লেখা আছে 1 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ কমিউনিকেশন, যোগাযোগ কি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, ব্যবসায়িক যোগাযোগ কি। আর 3 নম্বরে লেখা আছে হোয়াট আর দ্য মোড অফ কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমগুলো কি কি। আই মিন ওয়ে অফ কমিউনিকেশন, যোগাযোগের ওয়েটা কি। কোশ্চেন নাম্বার 4, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বিজনেস কমিউনিকেশন, ব্যবসায়িক যোগাযোগের বিভিন্ন প্রকারভেদ নিয়ে কথা বলবো। এন্ড ফাইনালি হলো হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ মিডিয়া অফ কমিউনিকেশন, যোগাযোগের বিভিন্ন, এখানে মিডিয়া আর মোডের মধ্যে একটু পার্থক্য আছে। মোড মানে যোগাযোগ কিভাবে করা যায়, আর এটাও বেসিক্যালি ওয়ে। আমি ওয়েটার মধ্যে পার্থক্য তোমাদেরকে দেখাবো। সো লেটস স্টার্ট। তাহলে 1 নাম্বার কোশ্চেন শুরুতে লেখা আছে দেখো, হোয়াট ইজ কমিউনিকেশন, যোগাযোগ কি। So communication is a process of exchanging information between two or more persons. Very simple definition হলো, যোগাযোগটা হলো একটি প্রক্রিয়া, তথ্য বিনিময় between two or more persons, দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তথ্য বিনিময়ের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে যোগাযোগ বলা হয়। তাহলে কমিউনিকেশন ইজ এ প্রসেস, যোগাযোগ একটি প্রক্রিয়া অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন, তথ্য বিনিময় বিটুইন টু আর মোর পারসন, দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে। আমি জানি সংজ্ঞাটা বইয়ে লেখা থাকে, কিন্তু বাংলা মিনিং করতে না পারার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা এটা মনে রাখতে পারো না। তো আমি চেষ্টা করছি একটু মিনিং করে করে তোমাদেরকে পড়াবো। তো তাহলে যোগাযোগ বোঝা গেল, যোগাযোগ ইট মে হ্যাপেন্স বিটুইন টু পারসন, বিটুইন টু গভর্নমেন্টস, বিটুইন টু বিজনেস অর্গানাইজেশন, বিটুইন টু কান্ট্রিজ। তাহলে যোগাযোগ কার মধ্যে সংগঠিত হতে পারে, কাদের মধ্যে সংগঠিত হতে পারে? এটা দুইজন ব্যক্তির মধ্যে হতে পারে, দুটি প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে, দুইজন সরকারের মধ্যে হতে পারে, অথবা দুটি দেশের মধ্যে হতে পারে। ওকে, নেক্সট হলো হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন বা ব্যবসায়িক যোগাযোগ কোনটি। তো ব্যবসায়িক যোগাযোগ আমি সেম ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি। দেখো, এটি বেসিক্যালি বিজনেস কমিউনিকেশনও ইজ এ প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন, বাট ইনফরমেশনটা কোন ধরনের। ব্যবসায়িক যোগাযোগও হলো তথ্য বিনিময়ের একটি প্রক্রিয়া, বাট কন্ডিশন হলো দুটো শর্ত ফিল আপ করতে হবে। 1 নম্বর কন্ডিশন হলো দ্য ইনফরমেশন মাস্ট বি রিলেটেড উইথ বিজনেস, তথ্যটা অবশ্যই ব্যবসায়িক সংক্রান্ত হতে হবে। এই জন্য আমি একটি কথা লিখে দিয়েছি দেখো, অফ এক্সচেঞ্জিং বিজনেস রিলেটেড ইনফরমেশন। আরেকটি বিষয় হতে হবে অবশ্যই দ্যাট মাস্ট হ্যাপেন বিটুইন টু আর মোর বিজনেস অর্গানাইজেশন, এই যোগাযোগটা সংগঠিত হতে হবে দুই বা দুইয়ের অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে। তাহলে সাধারণ কমিউনিকেশনটা হলো ইজ এ প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন বিটুইন টু আর মোর পারসন, জাস্ট তথ্যের বিনিময় হবে দুই বা দুইয়ের অধিক ব্যক্তিবর্গের মধ্যে। আর ব্যবসায়িক যোগাযোগটা হলো এটাও তথ্যের বিনিময় হবে, বাট দি ইনফরমেশন শুড বি রিলেটেড উইথ বিজনেস, ব্যবসায়িক সাথে তথ্যটা সম্পর্কযুক্ত হতে হবে। এই কারণে আমি লিখেছি দেখো, বিজনেস কমিউনিকেশন ইজ আ প্রসেস অফ এক্সচেঞ্জিং বিজনেস রিলেটেড ইনফরমেশন, ব্যবসায়িক যোগাযোগ একটি প্রক্রিয়া, ব্যবসা সংক্রান্ত তথ্য বিনিময় বিটুইন টু অর মোর বিজনেস অর্গানাইজেশন। শর্ত হলো ব্যবসায়িক দুই বা দুইয়ের অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে এই তথ্যটা বিনিময় হতে হবে। তো এই দুইটা লাইন তোমরা যদি স্পষ্ট করে লিখতে পারো, ডেফিনেটলি ইউ উইল গেট 1 মার্ক। আমরা শর্ট নোটে এই প্রশ্নগুলো আসতে দেখি। কোশ্চেন নাম্বার 3 তে আমি লিখেছিলাম দেখো, হোয়াট আর দ্য মোড অফ কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমগুলো কি। মানে হাউ ক্যান উই কমিউনিকেট উইথ আদার্স, আমরা অন্যের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি। এই জন্য আমরা এই কোশ্চেনটাকে এভাবে বলতে পারি, এ মোড অফ কমিউনিকেশন বেসিক্যালি ইজ এ ওয়ে অফ কমিউনিকেশন, যোগাযোগের একটি মাধ্যম। কার সাথে কমিউনিকেটটা করি, দিস কমিউনিকেশন মে হ্যাপেন্স, আমি আগেই বলেছি দুইজন ব্যক্তির মধ্যে যোগাযোগটা হতে পারে, দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে। দিস কমিউনিকেশন মে হ্যাপেন্স বিটুইন টু আর মোর গভর্নমেন্টের মধ্যে হতে পারে, টু কান্ট্রিজের মধ্যে হতে পারে। তো কিভাবে এই যোগাযোগটা হয়ে থাকে, বাই ইউজিং সেলফোন ব্যবহার করে আমরা যোগাযোগ সংগঠিত হতে পারি। ইমেলের মাধ্যমে হতে পারে, ফেস টু ফেস কনভারসেশনের মাধ্যমে হতে পারে, নিউজ পেপার, টেলিভিশন, রেডিও অ্যান্ড সো অন, অনেকগুলো মোড রয়েছে। দিস ইজ দ্য বেস্ট পপুলার মোড। কোশ্চেন নাম্বার 4, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 4। এটা তোমাদেরকে একটু ইন ডিটেলসে পড়তে হবে। সো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বিজনেস কমিউনিকেশন, ব্যবসায়িক যোগাযোগের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো। ব্যবসায়ীদের মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয়, অথবা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যে যোগাযোগগুলো সংগঠিত হয়,
সেটি বেসিক্যালি তিন ধরনের। দেখো, একটি লিখেছে ভার্টিক্যাল কমিউনিকেশন। ভার্টিক্যাল শব্দের অর্থ হলো উলম্ব, উলম্ব যোগাযোগ, বা খাড়া যোগাযোগ বলা হয়ে থাকে বাংলায়। এই যোগাযোগটা বেসিক্যালি কোন ধরনের? এটি হলো বেসিক্যালি একটি প্রতিষ্ঠানে কর্মরত যে টপ লেভেল ম্যানেজমেন্ট থাকে এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্টের থাকে, সরাসরি টপ লেভেল থেকে লোয়ার লেভেল ম্যানেজমেন্টের মধ্যে যোগাযোগ, অথবা লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থেকে সরাসরি টপ লেভেলের মধ্যে যে যোগাযোগটা সংঘটিত হয়, এটিকে ভার্টিক্যাল কমিউনিকেশন বলা হয়। ফর এক্সাম্পল, সরাসরি প্রতিষ্ঠানের জিএম সে কমিউনিকেট করলে একজন ওয়ার্কারের সাথে, এটা হলো ভার্টিক্যাল কমিউনিকেশন হতে পারে। অথবা একজন ওয়ার্কার তার বিশেষ প্রয়োজনে সরাসরি সে ম্যানেজারের সাথে কথা বললো, অথবা টপ লেভেল যে জেনারেল ম্যানেজার আছে তার সাথে কথা বললো, এটাকে ভার্টিক্যাল কমিউনিকেশন বলা হয়। তো দেখো, লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। আমি দেখো ইংলিশে ডেফিনেশনটা কিভাবে দিয়েছি। আমরা বলেছি হোয়েন ইনফরমেশন ফ্লোস, যখন তথ্যটা ওঠানামা করে, চলাচল করে, ফ্রম বটম টু টপ লেভেল, মানে প্রতিষ্ঠানের একবারে নিম্ন স্তর হতে উচ্চ স্তর পর্যন্ত, অথবা টপ টু বটম লেভেল, অথবা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন থেকে নিম্ন স্তর পর্যন্ত নেমে আসে, অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার স্তরগুলোর মধ্যে, ইজ কল্ড ভার্টিক্যাল কমিউনিকেশন। তো এটা যদি আমরা ফিগার আউট করি আরো ইজি হবে ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। এই ভার্টিক্যাল কমিউনিকেশন আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ডাউনওয়ার্ড কমিউনিকেশন আর একটি হলো আপওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড মানে নিম্নমুখী যোগাযোগ। যখন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা নিচের লেভেলের কোনো ওয়ার্কারের সাথে কমিউনিকেট করে, এটাকে বলা হয় ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এই জন্য ডেফিনেশনটা আমি সহজ ভাষায় আমার মতো করে লেখার চেষ্টা করেছি। দেখো, when information flows from top to bottom level of management, যখন তথ্যটা চলাচল করে টপ টু বটম লেভেল, উচ্চ স্তর হতে একবারে প্রতিষ্ঠানের নিম্ন স্তরের দিকে নেমে আসে, এটাকেই ডাউনওয়ার্ড কমিউনিকেশন বলা হয়। ফর এক্সাম্পল, a manager is directly communicate with a worker, or a DGM is directly communicate with a manager. This is called downward communication. টপ লেভেল থেকে লোয়ার লেভেলের দিকে নেমে আসে। একইভাবে আপওয়ার্ড কমিউনিকেশন মানে ঊর্ধ্বমুখী যোগাযোগ। when information flows from bottom to top level, যখন তথ্যটা চলাচল করে বটম টু টপ লেভেল অফ ম্যানেজমেন্ট, is called upward communication. For example, a worker is communicating directly with AGM. একজন ওয়ার্কার সরাসরি এজিএম বা ডিজিএম এর সাথে সরাসরি কমিউনিকেট করলে এটাকে আপওয়ার্ড কমিউনিকেশন বলা হয়। তো আমি আগেই বলেছিলাম, যদি আমরা একটু ফিগার আউট করি, এটা চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি, দ্যাট উইল বি ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। তো দেখো, ভার্টিক্যাল কমিউনিকেশন যে ফিগার আউট করেছি সেটা হলো টপ লেভেল ম্যানেজমেন্ট, আর ঊর্ধ্বতন কর্মকর্তা হলো প্রতিষ্ঠানের উচ্চ স্তরে যারা অবস্থান করে, যারা ডিসিশন মেকার। আবার ডাউনওয়ার্ড কমিউনিকেশন কোনটা? টপ লেভেল ম্যানেজমেন্ট সরাসরি সে কমিউনিকেট করলো মিডল লেভেল ম্যানেজমেন্টের সাথে, মিডল লেভেল ম্যানেজমেন্ট এই তথ্যটাকে আবার ফ্লো বা এটাকে সাপ্লাই করলো লোয়ার লেভেল ম্যানেজমেন্টের কাছে, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট আবার এটাকে ওয়ার্কার বা এমপ্লয়িজদের মধ্যে কমিউনিকেট করলো, এভাবে নিচের দিকে নেমে আসে। তো তথ্যটা যখন উপর থেকে নিচের দিকে নেমে আসে, এটাকে বলা হয় ডাউনওয়ার্ড কমিউনিকেশন। আর যখন নিচের থেকে উপরের দিকে ওঠে, এটাকে বলা হয় আপওয়ার্ড কমিউনিকেশন। সো দিস ইজ দ্য ফিগার অফ ভার্টিক্যাল কমিউনিকেশন। এরপরে দেখো, কমিউনিকেশন, হরাইজন্টাল কমিউনিকেশন। আমি বলেছি কমিউনিকেশন বেসিক্যালি তিন ভাবে সংগঠিত হয়। একটি হলো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি যোগাযোগ করেছে নিম্ন স্তরের ওয়ার্কার যারা আছে তাদের সাথে, যেটাকে আমি বলেছি ভার্টিক্যাল কমিউনিকেশন, খাড়া যোগাযোগ। আর এরপরে দুই নম্বরে আমি লিখেছি দেখো হরাইজন্টাল কমিউনিকেশন, মানে সামন্তরিক বা সমান্তরাল যোগাযোগ যেটাকে বলা হয়। এটা কোন ধরনের? এটা বেসিক্যালি হরাইজন্টাল কমিউনিকেশন ইজ এ প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন বিটুইন সেম লেভেল অফ পিপল অর সেম লেভেল অফ ম্যানেজমেন্ট। একই লেভেলের ওয়ার্কার যারা আছে, একই লেভেলের বা একই স্তরে যারা প্রতিষ্ঠানে কর্মরত আছে, তাদের মধ্যে যে যোগাযোগটা সংগঠিত হয় তাকে বলা হয় হরাইজন্টাল কমিউনিকেশন। তো when information flows among the same level of management, একই ধরনের ব্যবস্থাপনার স্তরের মধ্যে যখন যোগাযোগটা তথ্যের ওঠানামা করে, আদান প্রদান হয়, is called horizontal communication. For example, দেখো the communication between two workers হতে পারে or between two managers হতে পারে। জাস্ট দুইজন ওয়ার্কার তাদের মধ্যে একে অপরের সাথে তথ্যের আদান প্রদান করলো, অথবা দুইজন ম্যানেজার্স তাদের ব্যক্তিগত প্রয়োজন অথবা ব্যবসায়িক, এটা অবশ্যই ব্যবসায়িক প্রয়োজনেই হতে হবে, ব্যবসায়িক প্রয়োজনে দুইজন ম্যানেজার যখন একে অপরের সাথে কমিউনিকেট করে, এটাকে বলা হয় হরাইজন্টাল কমিউনিকেশন। সংক্ষেপ হলো হরাইজন্টাল কমিউনিকেশন সংগঠিত হবে বিটুইন সেম লেভেল অফ পিপল, প্রতিষ্ঠানে কর্মরত একই শ্রেণীর মানুষের মধ্যে। আর ডায়াগোনাল কমিউনিকেশন বা কর্ণিক যোগাযোগ কোনটাকে বলে? কর্ণিক শব্দের অর্থ হলো কোনাকুনি যোগাযোগ, যেটাকে আমরা বলি ক্রস ফাংশনাল কমিউনিকেশন। ফর এক্সাম্পল, একজন ওয়ার্কারের সর্বপ্রথম তার প্রয়োজনটা নিয়ে কথা বলার কথা সুপারভাইজারের সাথে, সুপারভাইজার তার প্রয়োজনটা পাস করবে ম্যানেজারের কাছে, ম্যানেজার উইল পাস দ্য ইনফরমেশন টু দ্য এজিএম,
এটা হলো দ্যাট শুড বি হ্যাপেন, দ্যাট শুড হ্যাপেন। বাট এইটা যখন ব্রেক হয়ে যায়, সরাসরি একজন ওয়ার্কার যখন সুপারভাইজারকে না জানায়, ম্যানেজারকে না জানায়, সরাসরি তখন যখন সে তার প্রয়োজনটা একজন এজিএম এর কাছে শেয়ার করে, এটাকে বলা হয় ক্রস ফাংশনাল কমিউনিকেশন বা ডায়াগোনাল কমিউনিকেশন। দিস টাইপ অফ কমিউনিকেশন প্রতিষ্ঠানের জন্য হ্যাম্পার অনেক সময় নানা ধরনের ব্যারিয়ার ক্রিয়েট করে। তো আমি এখানে লেখার চেষ্টা করেছি, দেখো দ্য ক্রস ফাংশনাল কমিউনিকেশন বিটুইন এমপ্লয়িজ at different levels of the organization. প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন স্তরের মানুষের মধ্যে, বিভিন্ন স্তরের ব্যবস্থাপনার যে কর্মরত যারা আছে তাদের বিভিন্ন স্তরের মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয়, অর্গানাইজেশনাল যে হায়ারার্কিটা থাকে, এটাকে বলা হয় ডায়াগোনাল কমিউনিকেশন। ফর এক্সাম্পল হিসেবে লিখেছি, দেখো দ্য শেয়ারিং অফ ইনফরমেশন অ্যামং ডিফারেন্ট স্ট্রাকচারাল লেভেল উইদিন আ বিজনেস ইজ কল্ড ডায়াগোনাল কমিউনিকেশন। এটাকে বলতে পারো। উদাহরণ, ফর এক্সাম্পল কমিউনিকেশন বিটুইন আ ওয়ার্কার অ্যান্ড এ ম্যানেজার। একজন ওয়ার্কার সরাসরি সুপারভাইজারের সাথে তার প্রবলেমটা শেয়ার না করে ম্যানেজারের সাথে শেয়ার করলো, তাহলে সেটাকে ডায়াগোনাল কমিউনিকেশন ঘটালো, অর্থাৎ ক্রস ফাংশনালি সে কমিউনিকেট করবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বেসিক্যালি কমিউনিকেশন একটি প্রতিষ্ঠানের মধ্যে তিন ভাবে সংগঠিত হয়। একটি হলো ভার্টিক্যাল কমিউনিকেশন, যেটা স্বাভাবিক নিয়ম মেনেই হয়, প্রতিষ্ঠানের লোয়ার লেভেল ম্যানেজমেন্ট টু টপ লেভেল ম্যানেজমেন্টের মধ্যে সংগঠিত হয়, অথবা টপ লেভেল ম্যানেজমেন্ট টু লোয়ার লেভেল ম্যানেজমেন্টের মধ্যে সংগঠিত হয়। আরেকটি কথা বলেছি, সেটা হলো হরাইজন্টাল কমিউনিকেশন, যখন কমিউনিকেশন হ্যাপেন্স বিটুইন সেম লেভেল অফ ওয়ার্কার্স অর সেম লেভেল অফ ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানের একই লেভেলে যারা কর্মরত তাদের মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় সেটাকে হরাইজন্টাল কমিউনিকেশন বলে। আর ফাইনালি হলো ডায়াগোনাল কমিউনিকেশন বা কর্ণিক যোগাযোগটা হলো ক্রস ফাংশনাল কমিউনিকেশন, যখন নিয়ম না মেনে একজন ওয়ার্কার সরাসরি এজিএম বা ডিজিএম এর সাথে কমিউনিকেট করে, অথবা একজন ডিজিএম সরাসরি প্রতিষ্ঠানের বিশেষ কোনো প্রবলেম আইডেন্টিফাই করার জন্য ওয়ার্কারের সাথে কথা বলে, তখন এটাকে ডায়াগোনাল কমিউনিকেশন বলা হয়। ক্রস ফাংশনালি এই যোগাযোগ সংগঠিত হয়। এটার অ্যাডভান্টেজও আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। প্রতিটি কমিউনিকেশনের, প্রত্যেকটা কমিউনিকেশনের কিছু বিশেষ অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা আমরা ইন ডিটেইলসে ইন মাই নেক্সট ক্লাস আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট টু ডিসকাস দ্য টপিক। তো আজকের যে বিষয়, সেখানে 5টি প্রশ্ন আমি আলোচনা করতে চেয়েছিলাম। কোশ্চেন নাম্বার 5 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 5 আমি কি পড়াতে যাচ্ছি। যেটি বাকি আছে সেটি হলো মিডিয়ার কথা বলেছিলাম। হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ মিডিয়া অফ কমিউনিকেশন। আমরা যে যোগাযোগ মোডটাকে ব্যবহার করে যোগাযোগ করা হয়, কিন্তু এই যোগাযোগটা কিভাবে করা হয় বেসিক্যালি, এটাকে মিডিয়া বলা হয়। মিডিয়া বা মিডিয়া অফ কমিউনিকেশন বেসিক্যালি ইজ এ ওয়ে অফ কমিউনিকেটিং উইথ পিপল। হাউ ইউ আর কমিউনিকেটিং উইথ আদার্স, কিভাবে তুমি অন্যের সাথে যোগাযোগ করতে, whether you are writing a letter to others or whether you are speaking with others, তাদের কারোর সাথে তুমি কথা বলে যোগাযোগ করছো, নাকি চিঠি লিখছো, নাকি ইশারা ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছো। এই জন্য ওয়ে অফ কমিউনিকেশন বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়েছে। দেয়ার আর মেনলি টু মিডিয়া অফ কমিউনিকেশন। যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে দুটি মাধ্যমের কথা বলা হয়েছে। একটি হলো ভার্বাল কমিউনিকেশন, আর একটি বলা হয়েছে নন ভার্বাল কমিউনিকেশন। তো আসলে ভার্বাল কমিউনিকেশন বা শাব্দিক যোগাযোগ, আই মিন ইউ আর কমিউনিকেটিং উইথ আদার্স বাই আটারিং সাউন্ডস, শব্দ উচ্চারণ করে তুমি যে যোগাযোগটা করতে। আমি সে কথা লিখেছি, দেখো ভার্বাল কমিউনিকেশন ইজ দ্য ইউজ অফ সাউন্ড অ্যান্ড ওয়ার্ডস। শব্দ ব্যবহার করে তুমি যে যোগাযোগ করছো, এটাকে ভার্বাল কমিউনিকেশন বলা হয়। এটা কেন করতে হয়? জাস্ট টু শেয়ার ইনফরমেশন উইথ আদার পিপল। অন্যের সাথে ইনফরমেশন শেয়ার করার জন্য আমরা এই যোগাযোগটা করে থাকি। সো ইট ক্যান দেয়ারফর ইনক্লুড বোথ ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন। মনে রাখবে, সাউন্ড এবং ওয়ার্ডের কথা বলা হয়েছে। ভার্বাল কমিউনিকেশন কিন্তু দুই ভাবে হয়, সাউন্ড এবং ওয়ার্ড, শব্দ উচ্চারণ করে অথবা ওয়ার্ডের মাধ্যমে লিখিত আকারে হতে পারে। তো ভার্বাল কমিউনিকেশন আবার দুই প্রকার, একটি হলো ওরাল কমিউনিকেশন, অ্যানাদার হলো রিটেন কমিউনিকেশন। So let's come to the point please. Oral communication কোনটি এবং written communication কোনটি? Very simple. Oral communication মানে the communication that happens just by uttering words. শব্দ চয়নের মাধ্যমে যে যোগাযোগটা সংঘটিত হয়, face to face communication is called oral communication. A written communication is the process of transmitting information from one individual to another. এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে যে তথ্যটা আদান প্রদান হয়, বিনিময় হয়, through written, লিখিত আকারে, is called written communication. For example, you are reading a newspaper or you are writing a letter to your friends. It's called written communication. তো আরেকটি যোগাযোগের কথা আমি বলেছিলাম, সেটি হলো নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন অশাব্দিক যোগাযোগ। I mean, you are not uttering in a single word or you are not writing anything. তুমি কিছু লিখছো না, তুমি কোনো শব্দ চয়ন করছো না, but you are communicating, still you are communicating with others. This is called non-verbal communication. এই নন ভার্বাল কমিউনিকেশন জিনিসটা কেমন কিভাবে হয় দেখো, দিস ইজ দ্য প্রসেস অফ সেন্ডিং আর রিসিভিং মেসেজ।
এটা একটি প্রক্রিয়া তথ্য সেন্ড করার অথবা রিসিভ করার উইদাউট ইউজিং ওয়ার্ডস, কোনো শব্দ চয়ন না করে, আইদার স্পোকেন অর রিটেন, লিখিত আকারে হোক অথবা মুখের মাধ্যমে হোক, কোনো শব্দ চয়ন না করে, কোনো শব্দ না লিখে তুমি যে যোগাযোগ অন্যের সাথে করছো, দ্যাটস কল নন ভার্বাল কমিউনিকেশন। তো মোড অফ নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে, যেমন ফেসিয়াল এক্সপ্রেশনের কথা বলা হয়েছে, মৌখিকভাবে এমন এক্সপ্রেশন শো করেছো যার মাধ্যমে যোগাযোগ সংঘটিত হতে পারে। টোন অফ ভয়েস, ভয়েসের মাধ্যমে, ইউ আর নট আটারিং বাট টোন অফ ভয়েস, অথবা আই কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হতে পারে, পোস্টারের মাধ্যমে হতে পারে, টাচ করে হতে পারে কাউকে, অ্যাপিয়ারেন্স, তোমার অ্যাপিয়ারেন্সও দেখে হতে পারে, আবার সাইলেন্স, নীরব থেকেও কিন্তু কমিউনিকেট করা যায়। সো দিস ইজ দ্য মোড অফ নন ভার্বাল কমিউনিকেশন। তাহলে বেসিক্যালি আজকের হেডলাইনের মধ্যে বেসিক্যালি আমি চেয়েছিলাম এই 5টি বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করতে। সো থ্যাঙ্কস টু এভরিওয়ান। আমি যে 5টি প্রশ্ন একটু বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি জুমের রেকর্ডিং এর সাউন্ড কোয়ালিটি অত্যন্ত খারাপ হয়, সাউন্ডটা একটু শোনা যায় না। তো আমার পক্ষ থেকে সবার প্রতি রিকোয়েস্ট হলো, যদি সম্ভব হয়, আমি যেহেতু জুমে লাইভ ক্লাস নিয়ে থাকি, কলেজের ওয়েবসাইটে আমার সাথে প্রতি ইয়ারের ক্লাস শিডিউল দেওয়া আছে অনলাইনে। তোমরা আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে আসলে যেটা হবে সেটি হলো, সরাসরি লাইভ ক্লাসে তোমরা যখন থাকবে তখন আমার সাউন্ডটা ভালো করে শুনতে পাবে। বাট প্রবলেম হলো, এটা যখন রেকর্ডিং করা হয় সাউন্ড কোয়ালিটিটা অত্যন্ত খারাপ হয়। তারপর আমি চেষ্টা করছি সাউন্ড কোয়ালিটি, মাইক্রোফোন কিনে কিভাবে এটাকে ইনক্রিজ করা যায়। তো যাই হোক, সংক্ষিপ্ত রিকোয়েস্ট হলো সবাই চেষ্টা করবে জুমে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে। সেটা যদি সম্ভব না হয়, অ্যাটলিস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংকস এভরিওয়ান।